নুরার সারাটা দিন কাটল কাইফের চাচার বাসায়। কাইফের চাচা-চাচি ভীষণ ভালো মনের মানুষ। চাচির সাথে সারাদিন গল্পে করে কাটালেও নুরার মনটা পড়েছিল কাইফের কাছে। লোকটা কেমন যেন একটাবার তার খবর নিল না। গল্পে গল্পে লোকটার সম্পর্কে অনেক কিছুই জানা হলো তার। যেমন লোকটা নাকি তার মতোই ছোটবেলা থেকে এতিম। উনার বাবা ছিল পাইলট। একদিন বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। সেই কষ্ট সহ্য না করতে পেরে উনার মা ঠিক দুদিনের মাথায় স্ট্রোক করে এবং তিনিও মারা যান। তারপর থেকে কাইফ চাচা-চাচির হাতেই মানুষ হয়েছে। চঞ্চল কাইফ হুট করেই একদম শান্ত হয়ে যায়। কারো সাথে প্রয়োজন ছাড়া তেমন কথা বলত না। নিজের মনের অবস্থা কাউকে বুঝতে দিত না। যা ইচ্ছা হতো তাই করত। কিন্তু কখনো চাচা-চাচিকে অসম্মান করেনি সে। চাচাতো বোন রিয়া আর ভাই রায়ান হল তার জান। কারো সাথে তেমন কথা না বললেও রিয়ার সাথে তার বেশ সখ্যতা ছিল, কারণ তারা সমবয়সী কাজিন। কাইফ তাদের সাথে একই ফ্ল্যাটে থাকত, কিন্তু সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর হঠাৎ করেই বায়না ধরে আলাদা ফ্ল্যাটে যাওয়ার। তারপর থেকেই সে আলাদা থাকে, একা থাকে। এমনকি নিজের রান্নাও সে নিজে করে। চাচির কথা শুনে হঠাৎ নুরার মনে প্রশ্ন জাগল, রিয়া আপুকে তো সারাদিনে একবার ও দেখলাম না। উনার কি বিয়ে হয়ে গেছে, তারা যেহেতু সমবয়সী? মনের প্রশ্ন মনে না চেপে রেখে চাচিকে জিজ্ঞেস করেই বসল নুরা। চাচিমা, রিয়া আপুকে তো দেখলাম না সারাদিন। আপু কি শ্বশুরবাড়ি চলে গিয়েছে? নুরা খেয়াল করল তার প্রশ্নটা করতেই চাচির মুখটা কেমন মলিন হয়ে গেল। তবুও মুখে হাসি টেনে নিজেকে স্বাভাবিক রেখে বলল, না, সে তো তার অফিসে গিয়েছে। বিয়ে হয়নি এখনো তোমার নন্দের? নুরা কিছুটা অবাক হল। এত বড় একটা মেয়ে এখনো বিয়ে করেনি? ওহ, আপু অফিসে যায়, ভালোই তো। আপুর আর উনার অফিস কি একই? না, তোমার ননদ মডেলিং করে। তার আলাদা নিজের অফিস, সেখানে মডেলিংয়ের সকল কাজ হয়। একদিন বলবনি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসতে। ওহো আচ্ছা। রাত প্রায় 12টা। কাইফের আসার কোনো খবর নেই। নুরা সোফায় নত মস্তিষ্কে বসে আছে। তার পাশের সোফাটাতে বসে কাইফের চাচা অনবরত কল দিচ্ছে কাইফকে, কিন্তু সে কল ধরছেন না। চাচা চাচির ইতস্ততা দেখে নুরা হা করে শ্বাস ফেলে তাদের উদ্দেশ্যে বলে, থাক, আপনারা চিন্তিত হবেন না। উনি হয়তো কোনো কাজে ব্যস্ত, তাই কল ধরতে পারছেন না। হ্যাঁ, সেটাই মা। কাইফ প্রায় দেরি করে আসে কাজের জন্য। জি চাচা, তাই হবে। চাচিমা, রাত অনেক হয়েছে, আমি এখন উঠি। সে কি একা বাসায় ভয় পাবা না? না, নিজের বাসায় ভয় কেন পাব? আর তাছাড়া আমার অভ্যাস আছে, কোনো সমস্যা হবে না। তবুও আচ্ছা দাঁড়াও। চাচিমা ঘর থেকে একটা ছোট বাটন সেট মোবাইল নিয়ে এসে নুরার হাতে দিয়ে বললেন, রাত বিরাতে কোনো সমস্যা হলে আমার নাম্বারে কল দিয়া জানাবা। সেভ আছে নাম্বার। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। নুরা কৃতজ্ঞতার চোখে তাকাল। এই দিকটার খেয়াল রাখারা উচিত ছিল কার, আর রাখল কে? শ্বাস ফেলে চাচার থেকে বিদায় নিয়ে চাচির সাথে হাঁটা ধরল সে। কাইফ বাসায় আসলো রাত 3টার সময়। চোখ মুখে ক্লান্তি, গা থেকে ভেসে আসছে অ্যালকোহলের তীব্র গন্ধ। শার্টেও দাগ হয়ে আছে। এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে দরজা লাগিয়ে রুমে প্রবেশ করল সে। বেডের এক সাইডে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে নুরা। গায়ের ওড়না চাদরের মতো করে শরীরের উপর দেওয়া। লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে নুরার ঘুমন্ত বাচ্চা বাচ্চা মুখটা। কাইফ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে ঘণ্টা খানেক পর চুল মুছতে মুছতে বের হয়। তার পরনে শুধু গ্রে কালারের ট্রাউজার। বারান্দায় গিয়ে সিগারেট ধরায় কাইফ। এর মধ্যে ফজরের আজান পড়ে। ঘুম ছুটে যায় নুরার। সে রুমে চোখ বুলিয়ে কাইফকে না পেলেও বারান্দা থেকে সিগারেটের গন্ধ আসায় বুঝতে পারে কাইফ এসেছে, আর সে বারান্দায়। মনে হাজারো প্রশ্ন থাকলেও সে তা মাটি চাপা দিয়ে উঠে উউ করে নামাজে দাঁড়ায়। কাইফ 5টা সিগারেট শেষ করে ঘরে এসে দেখে নুরা নামাজ পড়ছে। বারান্দা জানালার পর্দা ভালো করে টেনে দিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে সে। নুরা নামাজ শেষ করে দেখে কাইফ শুয়ে আছে, হয়তো ঘুম। সেও চুপচাপ লাইট অফ করে এক সাইডে গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। কিন্তু তার চোখ বন্ধ করার আগেই কাইফ টেনে তাকে নিজের কাছে নিয়ে যায়। হঠাৎ কাছে টানায় নুরা কিছুটা ঘাবড়ে যায়। কাইফ নুরাকে নিজের সাথে মিশিয়ে তার শরীরে হাত বুলাতে থাকে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না।
নুরা শুধু অনুভব করছে কাইফের স্পর্শ, যেটায় কোনো ভালোবাসা নেই। নুরা কাইফের হাত সরিয়ে উঠতে নিলে কাইফ টেনে তাকে বেডে শুইয়ে দেয় এবং নিজে নুরার উপরে উঠে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। নুরার হাতগুলো মাথার উপর নিয়ে বেডের সাথে চেপে ধরে কাইফ। ঠোঁটে চুমু দিতে দিতে তার পুরো শরীরে হাতের ছোঁয়া দেয়। তারপর ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজেলো ভয়েসে বলে, এসব কি পড়েছ হুম? রাতে আমার সামনে আবেদনময়ী হয়ে থাকবে, এমন ঢেকে পড়ে থাকার মানে কি? নুরা নীরবে কান্না করছে, কোনো উত্তর দিল না। কাইফ গলা থেকে মুখ সরিয়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে নুরার দিকে তাকাল। নুরার চোখ থেকে পানি পড়ছে। মেয়েটা বোবা কান্না কাঁদছে, কিন্তু সে কান্না কাইফের মন গলাতে পারল না। সে পাত্তা না দিয়ে একটানে নুরার গায়ের জামা খুলে ফেলল। নুরা কান্না ভুলে ওড়না টেনে শরীর ঢেকে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, প্লিজ লাইট অফ করুন। কাইফ আবারও ওড়না টেনে ফ্লোরে ফেলে নুরার গায়ের ছোট বড় সব কাপড় খুলে ফেলল। নুরা হাত দিয়ে মুখ ঢেকে কান্না করছে। কাইফের চোখে নেশা ধরে গেছে। নুরার গুনগুন করে কান্না তাকে ভেতর থেকে আরও উত্তেজিত করে তুলছে। নিজেকে উন্মুক্ত করে কাইফ ঝাঁপিয়ে পড়ল ছোট মেয়েটার উপর, যে তারই বিয়ে করা স্ত্রী। নুরা বাধা দিতে চাইলে কাইফ হিংস্র হয়ে উঠল। কামড়ে কামড়ে রক্তাক্ত করে ফেলল নুরার শরীর। তার সমস্ত শক্তি দিয়ে দেয়া এক একটা ধাক্কা নুরাকে মৃত্যু যন্ত্রণা দিল। মেরে ফেলল ভেতর থেকে মেয়েটাকে। নুরাকে কাইফ ছাড়ল সকাল 7টার দিকে। ক্লান্ত হয়ে সে নুরার বুকের উপরই ঘুমিয়ে পড়ল। ভারী মাথাটা বুকে বহন করতেও ভীষণ কষ্ট হচ্ছে নুরার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে তার, তবুও সে কিছু বলল না। চুপচাপ অশ্রু বিসর্জন দিতে লাগল সে। সকাল 9টার দিকে কলিং বেল বাজায়। নুরা দরজা খুলে দেখল রিয়া দাঁড়িয়ে আছে, হাতে তার কফি মগ। নুরা রিয়াকে সালাম দিতে নিলেই রিয়া তাকে অপেক্ষা করে ভেতরে ঢুকে কাইফের রুমে যেতে লাগল। নুরা দ্রুত রিয়ার হাত থেকে কফিমুখ টেনে নিয়ে বলল, আপু, উনি তো ঘুমিয়ে আছে, রুম এলোমেলো। আমি উনাকে কফি দিয়ে আসছি, আপনি এখানে বসুন। রিয়া হতভম্ব হয়ে চেয়ে আছে। মেয়েটা তাকে বাধা দিল কাইফের কাছে যেতে। দুদিনে এত সাহস! সে জানে রিয়া কে। রিয়া খেয়াল করল নুরার চুলে টাওয়াল পেঁচিয়ে রাখা, হয়তো মাত্রই শাওয়ার নিয়েছে। হঠাৎ রিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল, সে কিছু বলল না। নুরা কফি মগ নিয়ে চলে গেল ভেতরে। নুরাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে গেল কাইফের, তবুও হাত বাড়িয়ে কফি নিয়ে চুমুক দিয়ে নুরার দিকে তাকাল সে। বোটাল গ্রিন কালারের থ্রিপিস পরে আছে নুরা, চুলে টাওয়াল পেঁচানো, নাকে ছোট্ট নাকফুল। ব্যাস, এটুকুতেই মেয়েটাকে দারুণ লাগে দেখতে। কাইফ কফির মগ নুরার হাতে দিয়ে বলল, তোমার সাইজ কত? সকাল সকাল এমন প্রশ্ন শুনে লজ্জায় কান গরম হয়ে গেল নুরার। নাক আর গালগুলো লাল হয়ে যাচ্ছে। সে শক্ত করে কফি মগ ধরে মাথা নিচু করে রাখল। কাইফ নুরাকে ভালোমতো স্ক্যান করে ফের বলল, আমার তো মনে হয় তোমার রাইট। নুরা মুখে কিছু বলতে পারল না, লজ্জায় মাথা উপর নিচ করে সম্মতি দিল। বাঁকা হাসল কাইফ। দুষ্ট মাখা কণ্ঠে বলল, হুমুম, অনেক পরিশ্রম করতে হবে আমার আজ। কাইফ অফিসে যাওয়ার সময় নিজেই নুরাকে চাচির বাসায় রেখে চাচা চাচির সাথে কথা বলে গেছে। চাচির সাথে গল্প করতে করতে নুরা বলে, আমি কাল থেকে রান্না করতে চাই। ইস, এখন কি দরকার? আমি কি তোকে না খাইয়ে রাখি? কদিন পর তো তোরই করতে হবে, এখন একটু আরামে থাক। দুদিনেই চাচির সাথে নুরার খুব ভালো বন্ডিং হয়ে গেছে। সে হেসে চাচিমার হাত ধরে বলে, এমনটা নয় চাচিমা, কদিন পর তো করতেই হবে বলো। তাই আমি চাই এখনই একটু একটু করে সবটা গুছিয়ে নিতে। চাচি নুরার মাথায় হাত বুলিয়ে বলল, কি লক্ষ্মী মেয়ে তুই, দুদিনের সংসারটা গুছিয়ে নিতে চাইছিস? ভাবতেই অবাক লাগে, এতটুকু বাচ্চা মেয়েটা আমার কাইফের সংসার করবে। আর আমার মেয়েটাকে দেখ, বিয়ে নিয়ে তার কত অনীহা। কিসের ক্যারিয়ার ফ্যারিয়ার করার আশায় পড়ে আছে। বয়স যে বাড়ছে তার দিকে কোনো খেয়াল নেই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া করে নুরা তাদের ফ্ল্যাটে চলে আসে। একা একা বসে ভালো লাগছিল না তার। নানুর কথা খুব মনে পড়ছে। দুদিন হয়ে গেল নানুর সাথে কথা হয় না। নিশ্চয়ই মামামামির কাছে অনেক বায়না করেছে নানু তার কাছে আসার জন্য, কিন্তু মামামামি হয়তো দেয়নি। গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়াল সে। রান্নাঘরে গিয়ে কালকের জন্য সব গুছিয়ে রাখল। অতঃপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:40। এমন সময় দরজায় শব্দ হল। কাইফ তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে দেখে ড্রয়িং রুমে নুরা দাঁড়িয়ে আছে। তার হাতে অনেকগুলা শপিং ব্যাগ, তাই সে ইশারায় ব্যাগগুলো নিতে বলল নুরাকে। নুরা তাড়াতাড়ি করে শপিং ব্যাগগুলো নিজের হাতে নিল।
কাইফ ডোর লক করতে করতে বলল, ব্যাগগুলোতে খুলে দেখো সব ঠিকঠাক আছে কিনা আর অবশ্যই ট্রায়াল দিও। নুরা কিছু না বুঝলেও মাথা নাড়িয়ে সম্মতি দিল। কাইফ ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে গেল। নুরা আসতে হেঁটে রুমে গিয়ে ব্যাগগুলো রাখল। তারপর ব্যাগ থেকে জিনিসগুলো বের করে দেখতে লাগল। কাইফ নুরার জন্য কয়েক সেট জামা এনেছে। সবগুলো ফ্রন্ট চেইন সিস্টেম কুর্তি আর প্লাজো। কালারগুলো বেশ সুন্দর। নুরার খুব পছন্দ হয়েছে। জামা দেখেই বোঝা যাচ্ছে সব তার মাপের। অন্য আরেকটা ব্যাগ হাতে নিয়ে কাপড়টা বের করতেই চমকে গেল নুরা। তার হাত কাঁপছে। লজ্জায় মুখ রক্তিম আকার ধারণ করেছে। পরপর সবগুলো ব্যাগ চেক করে একই অবস্থা। ওয়াশরুমে পানির পড়ার শব্দ বন্ধ হয়ে গেছে। তার মানে? নুরা তড়িগড়ি করে সব নিয়ে আলমিরাতে রাখল। আলমিরা লাগিয়ে লম্বা শ্বাস ফেলতেই খট করে ওয়াশরুমের দরজা খুলে গেল। নুরা চমকে পেছনে ফিরল। কাইফ চুল মুছতে মুছতে নুরাকে দেখল। কেমন জ্বরসর হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। কপাল বেয়ে চিকন ঘাম ছুটছে। হাত কচলাচ্ছে অনবরত। নীরব দৃষ্টিতে সব লক্ষ্য করেও কাইফ কিছু বলল না। নুরাকে পাশ কাটিয়ে ডয়ার থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় যেতে যেতে কাইফ গম্ভীর কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে আসো। কাইফের যেতেই নুরা হাফ ছেড়ে বাঁচল। উফ! কপালের ঘাম মুছে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কাইফ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তার দৃষ্টি যায় পাশের বারান্দায়। আবছা আলোতে এক নারী মূর্তি দেখা যাচ্ছে। সেখানে তাকিয়ে সিগারেট টানতে লাগল কাইফ। পাশের বারান্দায় দাঁড়িয়ে কাইফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়া। লাইটের আলোতে কাইফের চোখমুখ স্পষ্ট দেখা যাচ্ছে। খালি গায়ে দাঁড়িয়ে কাইফ শীতল দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। যদিও আবছা আলোতে মনে হয় না তাকে দেখা যাচ্ছে। একটু পর কাইফের পাশে উপস্থিত হল নুরা। মুখ মুছে টাওয়াল বারান্দায় ঝুলিয়ে আবার রুমে চলে গেল। কাইফ সেদিক তাকিয়ে বাঁকা হেসে নিজেও লাইট অফ করে বারান্দা ত্যাগ করল। রিয়া ঝাপসা চোখে তাদের চলে যাওয়া দেখল। নুরা বেডের দিকে যাবে তার আগেই হাতে টান পড়ল। কাইফ নুরার বাহু ধরে তাকে নিজের কাছে টেনে বলল, ড্রেসগুলো দেখেছ? নুরা লজ্জায় মাথা নামিয়ে ফেলল। আমতা আমতা করে বলল, জি গুড। আজকে ব্ল্যাকটা পরে আসো যাও। নুরা চমকে তাকাল। কাইফের দৃষ্টি স্বাভাবিক। নুরা আমতা আমতা করে কিছু বলতে নিবে তার আগেই কাইফ তার ঠোঁটে আঙুল চেপে বলল, নো মোর ওয়ার্ড, গো অ্যান্ড ফাস্ট চেঞ্জ ইট অ্যান্ড ইয়েস উইথাউট এনি ইনার। কথাটা বলেই কাইফ তাকে ছেড়ে বেডের দিকে এগিয়ে গেল। নুরার সমস্ত শরীর কাঁপছে। সে ঠায় সেখানে দাঁড়িয়ে আছে। পেছন থেকে আবার কাইফ তাড়া দিয়ে বলল, এম ওয়েডিং। নুরা কাপা কাপা হাতে আলমিরা থেকে ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 15 মিনিট পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে কাইফ মোবাইল থেকে চোখ সরিয়ে সামনে রাখল। সিল্কের পাতলা নাইটি পরে ওয়াশরুমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নুরা। কাইফ নেশাক্ত চোখে তাকিয়ে আছে সেদিক। স্লিভলেস হওয়ায় নুরার কাঁধ পুরোটা উন্মুক্ত হয়ে আছে। নাইটির গলা বড় হওয়ায় বুকের খাঁজ দেখা যাচ্ছে। কাপড়টা এতই ছোট যে নুরার ধবধবে ফর্সা পা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে আছে। আর ভেতরে ইনার না পরায় তো। কাইফের শিহরণ বয়ে গেল শরীর মন জুড়ে। সে উঠে নুরার কাছে গিয়ে তাকে কোলে করে বেডে আনল। তারপর নিজের টি শার্ট খুলে ফেলে দিল ফ্লোরে। নুরা লজ্জায় চোখ খিচে বন্ধ করে নিয়েছে। নুরা চুপ। সে শুধু অনুভব করছে সবকিছু। কাইফের আজকের ছোঁয়ায় অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। আজকে নেই তার মধ্যে কোনো হিংস্রতা বা রুক্ষতা। এটাই কি তাহলে স্বামীর ভালোবাসা? ভালোবাসার এই রাতটা দীর্ঘায়িত হল। মধ্যরাত পর্যন্ত কাইফ ডুবে ছিল তার স্ত্রীর মাঝে। ভোরের দিকে ক্লান্ত হয়ে নুরার বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে সে। নুরার কি হল জানা নেই। নিজের এক হাত দিয়ে কাইফকে নিজের সাথে জড়িয়ে রেখে অন্য হাত তার মাথায় বুলাতে লাগল।